একই দিনে কেন্দ্রীয় এজেন্সির জোড়া ধাক্কা। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। 90 দিনেও সিবিআই চার্জশিট দিতে না পারায় আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই যে ব্যর্থতা সিবিআই-এর, এই ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না 90 দিনের মাথায়? এখানেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় এজেন্সিগুলির ভূমিকা নিয়ে, তদন্ত প্রক্রিয়া নিয়ে, তদন্তের গতিপথ নিয়ে। তদন্তের নেপথ্যের রাজনীতির খেলা নেই তো, উঠছে সেই প্রশ্ন। দিল্লির দাদার বিজেপি সরকার আর রাজ্যের দিদির তৃণমূল সরকার একে অপরের অক্সিজেন দাতা, পরিপূরক। খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল, তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে না কিছু। যদিও দলের রাজ্য সভাপতি যখন সিবিআই এর চার্জশিট দাখিল করতে না পারার জন্য রাজ্য পুলিশকে দায়ী করছেন, তখন কিন্তু পুরোপুরি সেই পথে হাঁটলেন না বিজেপি নেতা কৌস্তব বাগচি। নিহত চিকিৎসকের দেহ ময়নাতদন্তের পর শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার সময় যারা পুলিশের পথ আগলেছিলেন তাদের মধ্যে ছিলেন কৌস্তব। শুক্রবার সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি জামিন পেয়ে যাওয়ার পর অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, একমাত্র আস্থা রাস্তা। অর্থাৎ বিচারের দাবিতে রাস্তায় নেমে আন্দোলনের পক্ষেই সওয়াল করেছেন তিনি। পাল্টা জামিনকে হাতিয়ার করে সিবিআইকে একহাত নিয়েছে তৃণমূল। যারা নেমন্তন্ন করে সিবিআই ডেকে এনেছিল, যেদিনকে সিবিআই হলো সেদিনকে কত পৈশাচিক হইচই। এইবার দেখব যে সেই সিবিআই এখনো পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি যে মূল ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে এই সন্দীপ ঘোষ বা অভিজিৎ বাবু তাদের কোনো সম্পর্ক ছিল। বুধবার রাজ্যসভায় কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালার প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রক জানায়, গত 5 বছরে ইডি 911টি আর্থিক 9/6 মামলা দায়ের করেছে। এর মধ্যে 257টি মামলা বিচার প্রক্রিয়ার ধাপে পৌঁছেছে। এর মধ্যে মাত্র 42টি মামলায় ইডি অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে পেরেছে। অর্থাৎ ইডির সাফল্যের হার 4.6%। 27 নভেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় ইডির আইনজীবীকে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ প্রশ্ন করেছিল, আপনাদের আনা অভিযোগে কতজন দোষী সাব্যস্ত হয়? এই হার কত? যদি এটা 60 থেকে 70% হয় তাহলে অন্তত বোঝা যায়, কিন্তু এই হার খুবই কম। ওরা কেস ধরে, তারপরে কেস ছাড়ে, তারপর বেঠিকভাবে কেস ধরে কাউকে ফাঁসাবার মতন করে মিথ্যা মামলা করে, সবই করে। একটা রাজনৈতিক মনোভাব নিয়ে এই ধারণাটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। যোগ্য তদন্ত বাহিনী তাদের অযোগ্য হিসেবে প্রমাণিত করার ব্যবস্থা হচ্ছে। পার্থ চ্যাটার্জি, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল একই দিনে 3 জামিন স্পষ্ট হয়ে গেল আরো একবার। সম্প্রতি জামিনে ছাড়া পান প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান কুন্তল ঘোষ। গত 2রা ডিসেম্বর পুরো নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান অয়নশীল। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাফুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।